আমি এখন যাচ্ছি টুরিলাম কিনতে। তো যার পথেই মায়ের সাথে দেখা হলো, তো প্রণাম করে পাশ কাটিয়ে চলে গিয়েছিলাম আমার গন্তব্যস্থলে, যেখান থেকে কিছু টুরিলাম কিনে বাড়ির দিকে রওনা দিই। আর বাড়িতে এসেই বাবা দিই আর আমি মিলে ছাদে চলে গিয়েছিলাম, আর সেখান এতগুলো টুনি ল্যাম্প এনেছিলাম। আনার পর একে একে সাইজ করতে শুরু করি, আর সাইজ করতে অনেকটা সন্ধে হয়ে যায়। সঙ্গে সেফটি পিনের কিছু প্রবলেমের জন্য দুটো ল্যাম্প জ্বলছিল না, এটা খারাপ লাগছে। তো চলো 1 2 3, তো ফাইনালি জ্বলে গেছে। আর দুটো ল্যাম্প জ্বলছিল না, ওটা কোনো কারণ না, তো জ্বলছে। তো তো তারপরে একে একে সুন্দরভাবে ঘরটাকে সাজিয়ে দিই। সঙ্গে এখানে ছাদটাকেও অন্য সাইডের পাশগুলোরও এরকমভাবে মোমবাতি দিয়ে দিয়ে প্রদীপ দিয়ে দিচ্ছিলাম। আর দুয়ারে কিন্তু ছোটো ছোটো এই মোমবাতির মানে বাটিগুলো রাখছিলাম। আর এগুলো কিন্তু অনেকক্ষণ জ্বলে, দেখতেও কিন্তু অনেক ভালো লাগছিলো। তো এগুলো শেয়ার করা হচ্ছিলো না, কারণ চাপেই ছিলাম আমি একটু। তারপর এখানে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিলাম, আর দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। তো এখন যাচ্ছি আমি কাকুদের বাড়িতে। কাকুদের বাড়িতে যাওয়ার পথে সবাইদের বাড়ি দেখছিলাম, আরও সুন্দর লাগছিলো দেখতে। তো প্রচুর প্রদীপ মোমবাতি জ্বালিয়েছিল তাই জন্য। তো তারপর আমি চলে গিয়েছিলাম কাকুদের বাড়ি থেকে আমাদের পাড়াতে, যেখানে রকিকে দেখো ঠাকুরের সামনে সুন্দরভাবে পা জোড়ো করে বসে আছে। ওকে দেখেই তো আমরা অবাক হয়ে গিয়েছিলাম, আর কেমনভাবে বসে আছে সেটাই শুধু দেখো। তো এখানে আমরা সবাই ভাই বোনেরা মিলে এখানে মোমবাতি দিয়ে সব ঝুরঝুরি সঙ্গে ক্যাজরই জ্বালাচ্ছিল, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তারপর আমরা এখানে সবাই মিলে এখন যাব ঘর টুবাতে। তার জন্য দেখো ছাঁচ, খঞ্জরি সঙ্গে খোল করতাল সব নিয়ে নিচ্ছিলাম। আর রকি এখনও মায়ের সাথে মানে মায়ের সামনে সুন্দরভাবে বসে আছে। তো এখানে রয়েছে কাকিমারা, বৌদি ভাইরা, আর এখানে বোমও বাড়ছিল, সঙ্গে দাদা জেঠু সবাই মিলে চলে গিয়েছিলাম। তারপর ঘর ডোবানোর পর মায়ের কাছে চলে আসি। আর তারপর ঠাকুরমশাই একে একে তার কাজ শুরু করেন, যেমন মালা পরান, মাকে বরণ করে নিচ্ছিলেন এসে। আর এখানে আরও নানা রকম নিয়ম ছিল, তো সেগুলো করে নিচ্ছিল। আর এখানে দেখো অনেকগুলো ক্যাদরাই সঙ্গে ছিল ভুতুবুড়ি। তো একে একে সব জিনিসগুলো আমরা একটু পরেই ফাটাবো। আর এখানে চলে আসে মায়ের ভোগ, যেখানে ছিল মানে ভোগ বলতে নর্মাল মায়ের প্রসাদ যেটাকে বলা হয়, লুচি সুজি, আর ছিল নানা রকম ফল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা। ইউটিউব দেখলে সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে থেকো। টাটা।